হাসরবাসী মানুষ নারী পুরুষ সবাই আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়বে, কিন্তু একদল মানুষ ওরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারবে না, মাথা ঝুঁকাইতে পারবে না, কোমর বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে থাকবে। চেষ্টা যতই করবে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু তার পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে কি হয়েছে, কান্না করো কেন? কানতে কানতে চোখ দিয়া রক্ত বের করে ফেলবে। তখন বলবে, মালিক, ও মালিক, আমি তোমারে সেজদা দিতে চাই, কিন্তু আমার পিঠ বাঁকা হয় না, আমার কোমর বাঁকা হয় না। আল্লাহ পাক কয়, বান্দা তোর বুঝি কষ্ট হয়? কষ্ট হয়? বলবে, মালিক বড় কষ্ট হয়। আমার পাশের বাড়ির লোকটা তোমারে সেজদা দিতেছে, আমার ভাই তোমাকে সেজদা দেয়, আমার পাশের দোকানদারের লোক, আমার পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়, দুনিয়াতে একসাথে চলছে, আমার বন্ধু তোমারে সেজদা দেয়, অথচ আমি সেজদা দিতে পারি না, এজন্য আমার দিল কাঁদে, দিল কাঁদে। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে দুনিয়াতে আমারে তুমি সেজদা দিছিলা কিনা? দুনিয়ার জগতে তুমি যদি পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইতো। আল্লাহ পাক বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমাকে ইয়াদ রাখো, আমি তোমাদেরকে ইয়াদ রাখবো। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ কি কত সুন্দর কথা বলতেছেন, শুনেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমারে যত বেশি ইয়াদ করবা, আমি তোমাদেরকে তত বেশি ইয়াদ করব। তোমরা যদি একা একা আমি আল্লাহকে ইয়াদ করো, আমি একা তোমার কথা ইয়াদ করব। তোমরা যদি আমার কথা ইয়াদ করো কোন মজলিসে, আল্লাহ বলেন আমিও তোমাদের কথা ইয়াদ করব তোমাদের চেয়ে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না, শুকরিয়া করো না, এই হলো সরল তরজমা। যে আমরা যদি আল্লাহকে ইয়াদ রাখি, এখানে জিকির, জিকিরের অনেক অর্থ, বিভিন্ন অর্থ, তবে এর শাব্দিক অর্থ হলো আল্লাহকে ইয়াদ রাখা, আল্লাহর কথা সবসময় স্মরণ রাখা। একজন মানুষ 24 ঘন্টা আল্লাহকে ইয়াদ রাখতে পারে, তার হাতে যদি দুনিয়ার কাজও থাকে, তবুও দিলের মধ্যে কারে রাখতে পারে? জোরে বলেন। হাতে কাজ, দিলে আল্লাহ, এটা কি অসম্ভব কিছু? তো আওয়াজ দিয়ে না আমার সাথে, এটা কি অসম্ভব? হাতে আমার দোকানের মাল, দিলে আল্লাহ, এটা কি অসম্ভব? সম্ভব। একজন মানুষ যখন দুনিয়ার কাজ করে কিন্তু দিলে আল্লাহকে রাখে, তখন তার দ্বারা কখনো ভেজাল মাল দেওয়া সম্ভব হবে, তার দ্বারা মাপে কম দেওয়া যাবে না। সে আরেকজনে ঠকানোর চিন্তা করবে না, কারণ দিলের ভিতরে মাল না, দিলের ভিতরে সে আল্লাহকে বসায় রাখছে। যখনই একজন মানুষ তার দিলের মধ্যে আল্লাহকে বসাবে, তখন তার হাতের ব্যবহার ঠিক হয়ে যাবে, তার চোখের ব্যবহার ঠিক হয়ে যাবে, তার কানের ব্যবহার ঠিক হয়ে যাবে, তার পায়ের ব্যবহার ঠিক হয়ে যাবে, তার জবানের ব্যবহার ঠিক হয়ে যাবে। আর দিলের ভিতরে যখনই আল্লাহ থাকবে না, যখনই আল্লাহকে দিল থেকে সরাবো, তখনই এই দিলে ইবলিস বসবে। যে দিল খালি থাকে ওই দিলে ইবলিস বসে। এই দিলে কে বসে? অমাইয়াশু আন যিকরির রহমান। আল্লাহ পাক বলেন,
যখনই তুমি আমার থেকে তোমার দিলকে গাফিল করে নিবা, নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন, তখন শয়তানকে আমি তোমার উপরে প্রভাব বিস্তার করে দেব, আর শয়তান তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহর জিকির থেকে নিজের দিলকে যখনই আমরা গাফিল করব, তখনই এই দিলে ইবলিস বসে যাবে। আর ইবলিস বসা মাত্রই হাতের ব্যবহার খারাপ জায়গায় যাবে, চোখের ব্যবহার খারাপ জায়গায় পড়বে, জবানের ব্যবহার খারাপ হয়ে যাবে, সমস্ত অঙ্গগুলির ব্যবহার খারাপ হয়ে যাবে। একজনে মানুষের যখনই দেখবেন তার কথা খারাপ, তার চোখের দেখা খারাপ, তার কানের শোনা খারাপ, বুঝতে হবে তার দিলে আল্লাহ বসায় নেই, তার দিলের ভিতরে বসায় রাখছে কারে? ইবলিস। ঠিক আছে কিনা ভাই? কথা বুঝেন? শুধু আয়াতের হালকা কিছু ব্যাখ্যা বলতেছি, সহজ ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে ইয়াদ করো, আমি তোমাদেরকে ইয়াদ করব। তোমরা যদি মজলিসে ইয়াদ করো, তাহলে আল্লাহ আমাদের কথা মজলিসে ইয়াদ করবেন। তবে আমাদের মজলিসের চেয়ে আল্লাহর মজলিস অনেক উত্তম, কারণ সেই মজলিস হলো ফেরেশতাদের মজলিস। ফেরেশতাদের মজলিসে আমার আপনার গুণগান হচ্ছে। এখানে আমরা যারা বসা আছি, এত সুন্দর একটা মজলিস, কার জিকির করতেছি? কার ইয়াদ করতেছি আমরা? আল্লাহ। এই মজলিসে আমরা আল্লাহর জিকির করতেছি আল্লাহর ভাষায়। এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমাদের নাম ধরে ধরে আলাপ করতেছেন। এই মজলিসে আমরা যেমন আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর প্রশংসা করছি আল্লাহর ভাষায়, আল্লাহ ফেরেশতাদের মজলিসে এই মুহূর্তে আমাদের আলোচনা করতেছেন। খুশি না আপনারা? আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে আমাদের কোনো দোষ নিয়ে আলোচনা করেন না, আমাদের কোনো বদনাম করেন না। কিন্তু আমরা বন্ধু বান্ধবের মজলিসে, একান্ত মানুষের মজলিসে আল্লাহ যদি কখনো কোনো বিপদ মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা করেন, তখন আল্লাহর বদনাম করি। আমরা আল্লাহর সমালোচনা করি। কেউ বলে ফেলি যে আল্লাহ আমারই শুধু পাইলো বিপদ মুসিবত দেওয়ার, আর কেউ রে দেখে না, আমার উপরে আমার থেকে বিপদ যায় না, আল্লাহ কি এটা করতে পারলো? আল্লাহ কি এটা করা ঠিক হইল? এই ধরনের বিভিন্ন মন্তব্য কেউ না কেউ, হয়তো বা কেউ তার ভরা মজলিসে, বন্ধু বান্ধবের মজলিসে করে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমার আগা থেকে গোড়া পর্যন্ত দোষে ভরা, খালি গোনা আর গোনা, শুধু আমার নাফরমানি। তা সত্ত্বেও আমি ফেরেশতাদের মজলিসে তোমার একটা দোষও আমি বলি না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার আপনার জিন্দেগীর দিকে তাকালে কত দোষ, কত অন্যায়, কত অপরাধ, কিন্তু আল্লাহ আমার আপনার কোন অপরাধ নিয়ে, কোন দোষ নিয়ে ফেরেশতাদের মজলিসে কোনোদিন বদনাম করেন না, কিন্তু আমি আপনি করি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা আমি আল্লাহর কথা তুমি ইয়াদ করো, আমিও তোমার কথা ইয়াদ করব। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে চলতে যাওয়ার পথে আমার আপনার কত মুসিবত, কত সমস্যা, যত সমস্যা, যত মুশকিল, যত মুসিবত, বলুন তো সব মুসিবত মুশকিলাত থেকে আসান করার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? প্রতিনিয়ত মুসিবত, প্রতিনিয়ত আমার আপনার দিকে কত বিপদ, কত মুসিবত ধেয়ে আসছে, বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বিপদ মুসিবত থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, আমি আল্লাহর দয়া লাগবে, আমার মায়া লাগবে, আমার নেক নজর, মায়ার নজর লাগবে, তোমার কথা আমার কুদরতি কলিজায় ইয়াদ থাকা লাগবে। তুমি যদি আমাকে ইয়াদ করো, তুমি যখন মুসিবতে পড়বা, আমি আল্লাহ তোমার কথা ইয়াদ করব। কত মায়া, কত দরদ,
নূহ আলাইহিস সালামের জমানা মহাপ্লাবন। আল্লাহ বলেন, নূহ ঈমানওয়ালাদেরকে বলে দাও নির্ধারিত টাইমে নির্ধারিত দিনে সবাইকে তুমি জাহাজে করে এলাকা ছেড়ে চলে যাবা। নূহ নবী উম্মতদেরকে জানায় দিলেন। একজন বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, আমি একজন বৃদ্ধা মানুষ, গায়ে আমার শক্তি নাই, আমি বড় দুর্বল, আমি পারাপারি করে নৌকায় উঠতে পারবো না, জাহাজে উঠতে পারবো না, আমি তো দুর্বল মানুষ, গায়ে শক্তি নাই। ওগো নবী, যেদিন ভূমিকম্প হয়, যেদিন জলোচ্ছ্বাস হয়, ঝড় তুফান হয়, ওই দিন কিন্তু আপনি আমাকে ইয়াদ করে সাথে নিয়ে যায়েন, আমাকে ইয়াদ করে সাথে করে লয়ে যায়েন। নূহ নবী বলেন, মা ঠিক আছে, আমি তোমার কথা ভুলবো না, কিন্তু আল্লাহ পাকের কি হুকুম। নূহ নবী ওই দিন এই মহিলার কথা তিনি ভুলে গেলেন গো, চলে গেলেন বাকিদেরকে নিয়ে। তিনি সারা দুনিয়া পানির নিচে ডুবে থাকলো, ঘর বাড়ি কিছুই নাই, দালান কোঠা লোহার বিল্ডিং পর্যন্ত পানির নিচে ধ্বংস হয়ে গেল, কিছু নাই, কিছু নাই, পানি থামে গেল। নূহ নবীর ইয়াদ করলো, হায় হায়, আমি তো আমার ওই বৃদ্ধা মায়ের কথা ভুলে গেলাম, হায় রে হায়, আমি তো ওই মায়ের কথা ভুলে গেলাম, না জানি তার কি হালত, তার কি জানি হালত গো। এই কথা মনে করে আল্লাহর পয়গম্বর তিনি দ্রুত ওই মহিলার খবর নেওয়ার জন্য তিনি হাজির হলেন। আয়েশা আল্লাহর নবী দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবগুলি ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল, লোহার ঘর বিল্ডিং পর্যন্ত কিছুই নাই, কিন্তু ওই বৃদ্ধা মহিলার ভাঙ্গা চোরা কুড়ে ঘর এখনো আগের মতোই দাঁড়া আছে। আল্লাহর পয়গম্বর নূহ মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, মালিক কিছুই তো বুঝি নাই, ও মালিক কিছুই তো বুঝি নাই, চোখের সামনে কিছু নাই, অথচ ভাঙ্গা ঘর এখনো আগের মতো। ও মালিক কিছু বুঝি না, তোমার কুদরতের খেলা। নবী ডাক দেন, মা। বৃদ্ধা মহিলা ঘর ঝাড়ু দিতেছেন আর আল্লাহর নামের জিকির করেন। আল্লাহ কই, ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে তুমি ইয়াদ করো, তোমার বিপদে আমি তোমাকে ইয়াদ করব। মহিলা জিকির করে ঘর ঝাড়ু দেয়। নবী ডাক দেয়, মা। মহিলা আওয়াজ দিয়া কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেল নাকি? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কান্দে, কয়, মালিক তুফান হইয়া সব শেষ হয়ে গেল, তো তোমার বান্দি কিছু টেরই পায় নাই। ও মালিক একটু বুঝাও তোমার কুদরতের খেলা। আল্লাহ কয়, নূহ তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি মালিক, আমি খালিক, আমি আল্লাহ, আমার বান্দা বান্দি বলতে পারি না। আমার বান্দিটা তোমারে কত করে কইলো যাওয়ার সময় ইয়াদ করে নিয়ে যাইও, তুমি তারে বলে গেছো, তুমি ভুললে রে নূহ আমি আল্লাহ বলতে পারি না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা।
মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। শুকরিয়া করব কার? প্রশংসা করব কার? আর একটু জোরে মালিকের নাম কার? আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাকের কত মায়া, কত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমারে তুমি যতদূর ইয়াদ করবা আমিও তোমারে ওই পরিমাণ ইয়াদ রাখবো। এখন বলেন দুনিয়ার এই চলার পথে বিপদ মুসিবত আমার আপনার আসেনি না নাই? আল্লাহ পাকের সাহায্য দরকার আসেনি না নাই? আল্লাহর সাহায্য ছাড়া চলা কি সম্ভব? আল্লাহ পাকের রহমত আর দয়া ছাড়া চলা কি সম্ভব? কেউ যদি মনে করেন না আমার আল্লাহর দয়া লাগবে না, তাহলে আমি আপনার সাথে ওয়াদা করব না। যদি বলি আমার আল্লাহর দয়া ছাড়া বাঁচার পথ নাই, তাহলে আল্লাহ কয় বান্দা আমারে যেই পরিমাণ ইয়াদ রাখবে তোর বিপদে আমি তোরে ওই পরিমাণ ইয়াদ করব। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ইয়াদ রাখেন, আমি আপনি আল্লাহর ইয়াদ রাখতে পারবো। দুনিয়ার মুসিবতে পইরা দুনিয়ার কাজকর্মের ভিতরে থেকে আল্লাহকে ইয়াদ করা যায়। কেমন করে ইয়াদ করা যায়? একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। হুজুর আল্লাহ পাকের ইয়াদ অন্তরে লইয়া কেমনে দুনিয়াদারি করা সম্ভব? খানা খাইতে আমরা আল্লাহর জিকির কেমনে করব? ঘুমাইতে গেলে আল্লাহর জিকির কেমনে করব? ভাইরা বন্ধুরা, একজন ভাই আর একজন ভাইকে বলতেছে ইন্টারভিউ দে চাকরির জন্য। ছোট ভাই চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেল, বড় ভাই তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য বড় ভাই ছোট ভাইরে অনেক কিছু বুঝায় শোনাইয়া অনেক প্রশ্ন তারা শিখায় দিয়া পাঠায় দিয়া বড় ভাই অফিসে চলে গেল। অফিসে যায় ঠিক, কিন্তু রাস্তায় শুধু ছোট ভাইয়ের কল্পনা, ভাইটা আজকে পরীক্ষা ঠিক মতো দিতে পারে কিনা, ইন্টারভিউটা তার ঠিক মতো হয় কিনা, প্রশ্ন তারে কি করবে, জবাব দিতে পারবে কিনা। অফিসে গেছে, টেবিলে বসছে, ফাইল স্বাক্ষর করে হাতে, কিন্তু দিলের ভিতরে ভাইটা কি জানি পরীক্ষা দিতেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বিকাল 4টা বেজে গেল, মার কাছে ফোন দেয় বাড়িতে হয়তো এখন ফিরে এসেছে। মা ধরছে, মা ধরতেই সবার আগে জিজ্ঞাসা কোথায়, বাড়িতে আসছিনি। তাহলে বোঝা গেল সকাল থেকে বিকাল পর্যন্ত ভাইটা অফিসে কাম করছে, কিন্তু দিলের ভিতরে সর্বদা শুধু ছোট ভাইয়ের ওই পরীক্ষার চিন্তা। ভাইরা বন্ধুরা, এই লোকটা 24 ঘন্টা অফিসের কাম করলো, তার এই কথা বলা যায় অল টাইম দিলের ভিতরে ভাইকে বসায় রাখছে। এমনি ভাবে আমি আপনি দোকানদারি করব, হাতের ভিতরে দোকানের মাল থাকবে রে যুবক। আমি আপনি যেখানেই যাব, হাওরে যাব, সেখানেও আমি জমিতে কাম করব, দিলের ভিতরে আল্লাহকে বসে রাখবো। গাড়িতে বসলাম, গাড়ির সিটে বসলাম, সিট নিলাম আমি, বসে থাকলাম আমি, দিলের ভিতরে আল্লাহরে বসে রাখবো। জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জিকির। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ নাম শুনছেন নি আপনারা? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ কারো সাথে কথা বলার সময় তিনি জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। ও মিয়া তোমার বাড়ি কোথায়? ও তোমার বাড়ি লক্ষ্মীপুর। আল্লাহ। ও মিয়া খানা খাইছো? আল্লাহ। ও মিয়া কখন যাইবা? আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই তুমি কোথা থেকে আসছো? আল্লাহ। কখন যাইবা? আল্লাহ। কি অবস্থা!
দুনিয়ার কথা বলছেন, কামও করছেন, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে এমন ভাবে বসাইছিলেন। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তিনি বাথরুম থেকে বের হয়েছেন, খাদেম তাকায় দেখে আল্লাহর ওলি জিহ্বা দিয়ে রক্ত বের হয়। খাদিম করে, হুজুর বাথরুমের ভিতরে আপনি পড়ে গেলেন নাকি গো? আল্লাহর ওলি কয়, না আমি তো বাথরুমে পড়ি নেই। কয়, হুজুর আপনার মুখ দিয়ে রক্ত বের হয়। ইনি হাত লাগায় দেখেন ঠিকই রক্ত বের হইতেছে। এইবার খাদেম কয়, হুজুর আপনি বাথরুমের ভিতরে পড়লেন না, অথচ মুখ দিয়ে রক্ত বের হয়, ঘটনা কি? আল্লাহর ওলি কয়, বাবা রে তুই যখন প্রশ্ন করেই ফেলছো জবাব দেই, কিন্তু কারো কাছে আমার যে বদ্ধশয় বলবি না। আমি বাথরুমে ঢুকছি ঠিক, বাথরুম করব, কিন্তু আমার জিহ্বা থামে না, আল্লাহ আল্লাহ জিকির করে। বাথরুমের ভিতরে জিকির করা নিষেধ। আমি জিহ্বারে বুঝাইবার চেষ্টা করি না এটা জিকির করার জায়গা না, অল্প সময়ের জন্য তুই থাম, তুই থাম, কিন্তু জিহ্বা আমার কথা মানে না। এক পর্যায়ে আমি জিহ্বার মধ্যে কামড় বসায় দিছি রে, জিহ্বাকে জিকির থেকে থামানোর জন্য এমন কামড় দিছি জিহ্বা, এই জিহ্বা থেকে রক্ত বের হয়ে গেছে। এটা জিহ্বাকে থামানোর জন্য। এজন্যই ভাই মনে রাখবা, কোন আল্লাহর বান্দা যদি অল টাইম সে আল্লাহকে ইয়াদ রাখতে পারে, তাহলে বোঝা গেল আমাদের জন্য অল টাইম আল্লাহকে ইয়াদ রাখা সম্ভব। একজনে যদি পারে বোঝা যায় সম্ভব, সম্ভব না কোনটা কয় কেউ পারে না, ঠিক কি না? এমন কোন বিধান আল্লাহ দেয় নাই যে বিধানটা আমাদের পক্ষে করা সম্ভব না। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের ভিতরে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। সবচেয়ে বড় বিধান। আজকের মাহফিল জামে মসজিদের উদ্যোগে। মসজিদ কার ঘর? এখানে কি হয়? মসজিদ জামাতে নামাজ হয়, ঠিক কি না? আমার ভাইরা অনেক যুবক আজান হয়, আজানের আওয়াজ শুনে অথচ মসজিদে আসে না। অনেক আল্লাহর বান্দা আজানের আওয়াজ ফজরের সময় কানে শুনতে পায়, এরপরও মসজিদে আসে না। বাইরে মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি পাটা হাসরবাসীর সামনে আল্লাহ বের করে দিবে। বের করে দিয়ে আল্লাহ পাক বলবে, আমাকে সিজদা করো। হাসরবাসী মানুষ, নারী পুরুষ সবাই আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে, কিন্তু একদল মানুষ ওরা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারবে না, মাথা ঝুঁকাইতে পারবে না, কোমর বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে থাকবে। চেষ্টা যতই করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, কিন্তু তার পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে কি হয়েছে, কান্না করো কেন? কানতে কানতে চোখ দিয়া রক্ত বের করে ফেলবে। তখন বলবে, মালিক, ও মালিক, আমি তোমার সিজদা দিতে চাই, কিন্তু আমার পিঠ বাঁকা হয় না, আমার কোমর বাঁকা হয় না। আল্লাহ পাক কয়, বান্দা তোর বুঝি কষ্ট হয়? কষ্ট হয়? বলবে, মালিক বড় কষ্ট হয়। আমার পাশের বাড়ির লোকটা তোমার সিজদা দিতেছে, আমার ভাই তোমাকে সিজদা দেয়, আমার পাশের দোকানদারের লোক, আমার পাশের দোকানদার তোমাকে সিজদা দেয়, দুনিয়াতে একসাথে চলছে, আমার বন্ধু তোমার সিজদা দেয়, অথচ আমি সিজদা দিতে পারি না, এজন্য আমার দিল কাঁদে, দিল কাঁদে। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে দুনিয়াতে আমারে তুমি সিজদা দিছিলা কিনা? দুনিয়ার জগতে তুমি যদি পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইত। দুনিয়ার জমিনে মসজিদে আযান হয়, মুয়াজ্জিন তোমার ডাক দেন নাই,
দৈনিক 5 বার আমি আল্লাহ তোমারে ডাকছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ মহান, আল্লাহ মহান। এই আওয়াজ তোমার কানে গেল, পাশ দিয়ে তোমার বন্ধু মসজিদে ঢুকলো, পাশের দোকানদার মসজিদে ঢুকলো, চোখের সামনে মানুষগুলি মসজিদে গেল। কিন্তু বান্দা, তোরে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, তুই মসজিদের পাশ দিয়া ঠিকই চলে গেলি, আমার কুদরতি কদমে সেজদা দিলি না। অথচ এই কপালটা আমি সেজদা দেওয়ার জন্য বানাইছি। এই কপালটারে তো দাও। এই কপাল আমি আল্লাহ ফেরেশতাদের হাতে বানাই নেই। আসমান আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাইছেন, জমিন আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছেন, ফেরেশতা আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাইছেন। কিন্তু আমার আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে, মানুষ আমি তোমাকে আমার কুদরতি হাত দিয়া বানাইছি, কারণ তোমার এই চেহারার মধ্যে তো দামি কপাল। ওই কপাল আমি আল্লাহ বানাইছি আমাকে সেজদা দেওয়ার জন্য। এত দামি কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না রে বান্দা। এত দামি কপাল কুন ফায়াকুন বললে হয় না। এজন্য আমি নিজের হাত ব্যবহার করছি। আমি আল্লাহ আমার নিজের হাত ব্যবহার করছি। ওই কপালটা দিয়া দুনিয়ার জমিনে আমার কদমে সেজদা দেওয়ার ভাগ্য তোর জুটলো না। এই কপাল দিয়া তুই আমার কদমে সেজদা দেওয়ার ভাগ্য তোর জুটলো না। ফজরে আযান তোর কানে আসলো, অথচ তোর ঘুম ভাঙলো না। যেদিন মসজিদের পার দিয়ে তুই চলে যাইতি, মসজিদে ঢুকতি না, ওই দিন তোর যাওয়া দেখো আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। আমি এত মায়া করে, এত আদর করে মানুষ বানাইলাম, বান্দা তোরে বানাইলাম, অথচ তুই আমার ডাকে সাড়া দিলি না। ওই দিন তোর যাওয়া দেখো আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। বান্দারে, আজ যেমন আমার সেজদা দিতে না পাইরা তোর কলিজায় ব্যথা হয়, ওই দিন দুনিয়াতে তোর আচরণ দেখো আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। এ বান্দা, সেদিন যদি তুমি সেজদা দিতা, সেদিন যদি পিঠ বাঁকা করতা, আজও তোমার পিঠ বাঁকা হইতো। দুনিয়াতে যদি আমরা আল্লাহর একবার ডাক দেই, আল্লাহ পাক আমাদের ডাকে 70 বার জবাব দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কবর জগতে আল্লাহকে 1000 বার ডাকলেও আল্লাহ একবারও জবাব দিবেন না। হাসরের ময়দানেও জাহান্নামী আল্লাহকে 1000 বছর ডাকবে, আল্লাহ জবাব দিবে না। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, এক লোক বনি ইসরাইলের 70 বছর পর্যন্ত শুধু মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সনামু করছে। একদিনও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। সনামন শব্দের অর্থ হলো মূর্তি। ও মূর্তি, ও মূর্তি, ইয়া সনামু। একদিনও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। একদিন ভুল ক্রমে তার মুখ দিয়ে বের হয়েছে ইয়া সমাদু। আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সমাদ। এই সমাদ নামটা 30 পারা কোরআনের ভিতরে শুধু এক জায়গায় এসেছে, আর ওই জায়গা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আসেনি না নাই? সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয়, কিন্তু তিনি কারো কাছে চাইতে হয়। সমাদ আল্লাহর নাম। এর অর্থ কি? যার কাছে সবাই চাইতে হয়, কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। কত বড় নাম আল্লাহ পাকের। এই সমাদ নামটা ওই হিন্দু লোকটা 70 বছর ডাকছে সনাম, মূর্তি। একদিন মুখ দিয়া ভুলে বের হয়েছে সনাম না কইয়া ইয়া সমাদু বলে ফেলছে। সাথে সাথে আল্লাহ ডাকে জবাব দিয়ে দিয়েছে, লিমা দাউতানি ইয়া আব্দি, ও বান্দা আমার কেন ডাক দিয়েছো? লোকটার সাথে সাথে তখন আল্লাহ পাকের কুদরতি
কদমে সেজদায় পড়ে গেছে, তওবা করা শুরু করছি। 70 বছর পর্যন্ত আমি আমার মূর্তিরে ডাকলাম, একদিনও মূর্তির জবাব দিল না। আর আজকে আমি ভুলে শুধু একবার সমাত কইছি, আল্লাহ জবাব দিয়ে দিলেন। আমি আজ থেকে আর মূর্তি পূজা করব না গো মালিক, আজ থেকে আমি ঈমানওয়ালা হইয়া এক আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ। এজন্য হাসরের মাঠে আল্লাহ ওই যুবককে বলবেন, যুবক ও বান্দা, আজকে যে আমি আল্লাহর কুদরতি কদম দেখো তুমি সেজদা দিতে পারো না, এর কারণ হলো দুনিয়াতে তোমার পিঠ সোজা হয় নাই, এজন্য পিঠ বাঁকা হয় নাই, এজন্য হাসরের মাঠেও আজকে বাঁকা হবে না। দুনিয়াতে যারা যারা আমি আল্লাহর কদমের সামনে পিঠ বাঁকা করছে, হাসরের মাঠে তারা আল্লাহর কুদরতি পা দেখা সেজদায় লুটে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করো। একটু আরো জোরে বলেন আমিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কই বান্দা আমারে তুমি ইয়াদ করো আমার হুকুম মানার দ্বারা, আমার আনুগত্য করার দ্বারা, আমার আনুগত্য করার দ্বারা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার অনুগত সমস্ত মাখলুককে বানায় দিব। তুমি আমার অনুগত হও, বাঘ তোমার অনুগত হবে, তুমি আমার অনুগত হও, জিন্নাত তোমার অনুগত হবে, তুমি আমার অনুগত হও, সাপ তোমার অনুগত হবে। বানায় দিবে কে? আরে তো জোরে বলেন কে? তুমি আমার হুকুম মানো, আমি তোমার হুকুম মানাবো, তুমি আমার হুকুম মানো, আমি তোমার হুকুম মানাবো, বাঘও তোমার হুকুম মানবে। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাইলেন আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য, আর মানুষকে বানাইলেন আল্লাহ আখিরাতের জন্য। আসমান মানুষের খাদেম, জমিন মানুষের খাদেম, গাছগাছালি মানুষের খাদেম, সাপ বিচ্ছু পাপ ভাল্লুক মানুষের খাদেম। সবকিছু আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছেন। আর মানুষ বানাইছেন আল্লাহর জন্য, মানুষ বানাইছেন নামাজ পড়ার জন্য, মানুষ বানাইছেন হালাল হারাম চিন্নে চলার জন্য, মানুষ বানাইছেন আল্লাহকে চিনার জন্য, মানুষ বানাইছেন পর্দার বিধান পালন করার জন্য, মানুষ বানাইছেন কোরআন শিক্ষা করার জন্য, মানুষ বানাইছেন কোরআন পড়ানোর জন্য। ঠিক কিনা জোরে বলেন? আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এজন্যই তো বাইরা পূজারীর হযরত কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান, কত বড় আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, ওনার শাগরেদ ছিলেন তিনি। উস্তাদের কাছে গেলেন, উস্তাদ কই বাবা ইব্রাহিম, তোমার চোখের মধ্যে বেগানা নারী, বেগানা নারীর দিকে নজরের গুনাহ দেখা যায়, বদনজরির গুনাহ। তিনি বলেন হযরত, হঠাৎ করে ট্রেনের মধ্যে একটা সুন্দরী নারীর দিকে নজর পড়ে গেছিল, সাথে সাথে আমি নজর ফিরিয়ে নিছি। বাইরা বন্ধুরা, নজর পইরা যাওয়া দোষ নয়, নজর জমায় রাখা হলো দোষ। নজর যদি সাথে সাথে আমি ফিরায় নেই তাহলে গুনাহ না, এটা আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন ওই অপরাধ, ওই নজর, যেই নজর জমায় রাখছে নজর ফিরায় না। ঠিক কি না? মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন আউয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারা ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, একবার যদি কেউ প্রথম নজর দেয় আর নজর দেওয়া মাত্রই চোখ ফিরায় নাই, হঠাৎ নজর পড়ে গেছে আবার ফিরায় নিছে, আল্লাহ নবী রহমতের নবী বলেন ওই মানুষটার ইবাদতের ভিতরে আল্লাহ পাক হালাওয়াতে ঈমান দান করে, নামাজের ভিতরে মিষ্টি খাওয়ার মতো মজা পাবে, কোরআন তিলাওয়াত করার মধ্যে সে মিষ্টি খাওয়ার মজা অনুভব করবে। আমরা মিষ্টি খাইলে পরে মুখের ভিতরে যেমন মিষ্টি খাওয়ার অনুভব হয়, হালাওয়াতে ঈমান যাদের হাসিল হয়েছে তারা ইবাদতের ভিতরেও এমন স্বাদ অনুভব করে। আল্লাহু আকবার। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও মিয়া
চোখে বদনজরির গুনাহ আগে নজর হেফাজত করে আসো। দেখো যদিও এটা শরীয়তের দৃষ্টিতে কোনো গুনাহ ছিল না, কারণ প্রথম নজর উনি নজর ফিরায় নিছে, জমায় নাই, কিন্তু না মাঝে মাঝে আল্লাহর খাস ওলি যারা মুকাররাবিন, যারা হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, অনেকটা সাধারণ মানুষ করতে পারে, কিন্তু আল্লাহর ওলি যারা তারা এই সাধারণ মানুষের এই কাজটাও করতে পারে না। যদিও সেটা গুনাহ না, যদিও জায়েজ আছে, কিন্তু মাকাম মর্যাদা তার আল্লাহর কাছে বেশি হওয়ার কারণে সে এই কাজটাও করতে পারে না, এটাও আল্লাহ নারাজ হয়ে যায়। তো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ফিরত পাঠিয়ে দিয়েছেন, যাও দেশে চলে যাও, যেদিন নজর হেফাজত হবে এদিন আসবা। ইনি চলে আসছেন দেশে, আয়েশা তিনি মুজাহাদা করছেন, নজরের হেফাজত কইরা গামছা দিয়া এভাবে চোখ বাঁধা হুজুরের সামনে গিয়ে হাজির হয়েছেন। হুজুর আমার চোখের হেফাজত হয়েছে। আল্লাহর ওলি বলেন মুখে বললেই হবে না, পরীক্ষা করা লাগবে। তিনি বলেন যাও তার গামছাটা তোমরা ওই পাথরের সামনে যে খুলে দিবা, এর আগে কেউ খুলবা না। বিশাল বড় এক পাথরের টুকরার সামনে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির হুকুম মোতাবেক আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার বহুত বড় বুজুর্গ যিনি ছিলেন কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ উজানির হযরত, যাকে আমরা চিনি, আল্লাহ তার মাকবারাকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিন। যখনই ওনাকে ওই পাথরের সামনে নিয়ে চোখটা খুলে দেওয়া হয়েছে, প্রথম নজরটা পাথরে পড়া মাত্রই বিশাল পাথর ঠাস ঠাস করে ব্যঙ্গে চৌচির হয়ে গেছে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারি সাহেব রাহিমাহুল্লাহ জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছেন ঘোড়ার উপরে সওয়ার হইয়া, তিনি জঙ্গলের মধ্যে দেখতেছেন ওনার জীবনী লেখছেন বহু বড় বড় আল্লাহর ওলিরা, বহু বড় বড় উলামায়ে কেরাম ওনার জীবনী লেখছেন। ওনার জীবনীতে পাইছি যে এক জঙ্গলের মধ্যে তিনি একটা মসজিদ দেখা ঘোড়া থেকে নামছেন, নেমে বলতেছেন মসজিদটাতে দুই রাকাত নামাজ পড়ি। আল্লাহর ওলিরা যেখানে গেছেন যাইয়েই যে এলাকার যে মসজিদ পাইছেন, তাদের একটা বৈশিষ্ট্য হলো ওই এলাকার মসজিদে ঢুকবেন, ঢুকে মসজিদের হক দুই রাকাত নামাজ আদায় করবেন। এটা মসজিদের হক, দুখুলুল মসজিদ। এটা মসজিদে ঢোকা মাত্রই ঢুককেই দুই রাকাত নামাজ পড়া, এটা সমস্ত মসজিদে ঢুকতে যে পারলাম এই শুকরিয়াতাম দুই রাকাত নামাজ পড়া। ইনি দুই রাকাত নামাজ পড়তে মসজিদে ঢুকছেন, ঢুককে দেখেন কোনার মধ্যে একটা বিশাল বড় বাঘ তার দুই বাচ্চারে, এই বাঘিনী দুই বাচ্চারে দুধ খাওয়ায় জঙ্গলের ভিতরে। আমার বাইরা বন্ধুরা, যুবক, সাথে সাথে আল্লাহর ওলি ওই বাঘিনীর কাছে গেলেন। কাছে যায় যেই বাঘ দেখলে পরে মানুষ ভয় পায়, যেই বাঘ দেখলে পরে কেউ মানুষের কাছে যায় না, কিন্তু ইনি বাঘের কাছে গেলেন, যে তিনি ডাক দিয়া বলতেছেন, রে বাঘ, আল্লাহ তোরে বানাইছে মানুষের উপকার করার জন্য, ক্ষতি করার জন্য নয়। ঠিকানা তোমার মসজিদ নয়, মসজিদ হলো আল্লাহ পাকের ইবাদতের ঘর। তোমার ঠিকানা হলো জঙ্গল, তুমি জঙ্গলে চলে যাও। এই বইলা তিনি বাঘিনীর কান ধরে জঙ্গলের দিকে যেই মাত্র রূপ করে দিলেন, ভদ্র মানুষের মতো আল্লাহর ওলিরে বাঘিনী ভালো করে চিনতে পেয়ে মানুষের মতো লেজ নেড়ে নেড়ে জঙ্গলে চলে গেল। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কই ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার হুকুম মানো, আমি তোমার হুকুম বাগ্রাও মানাবো। সুবহানাল্লাহ। আমার হুকুম তুমি মানো, তোমার হুকুম সাপে মানবে, তোমার হুকুম বাঘে মানবে, তোমার হুকুম পাকপাখালি মানবে, তোমার হুকুমে আমি আল্লাহ মাখলুক চালাবো, তুমি আমার হুকুম মানো। আমাদের সিলেটের আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বহুত বড় আল্লাহর ওলি, কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদ। ইনি এরকম ভাবে শ্রীমঙ্গলের চা বাগান আপনারা অনেকেই ছিলেন, ওই রশিদপুর এলাকাতে মুন্না রাস্তা, ওই রাস্তার মধ্যে একটা বাঘ বসা আছে। আল্লাহর গোলাম, আল্লাহর ওলি বাজারে আইতে চান, মানুষজন বাজারে আইতে দেয় না। কই হুজুর সামনে যায় না,
জঙ্গলের বিশাল বড় একটা বাঘ, কেউ আসা যাওয়া করতে পারে না। হুজুর যায়েন না, যায়েন না। হাজারো মানুষজন ডানে বামে তাকায় রইছে, কিন্তু আল্লাহর ওলি তিনি বলেন, না, আমাকে তোমরা একটু যাওয়ার সুযোগ করে দাও। ইনি বাঘের কাছে গেলেন, যায় বাঘের কাছে যায় কানে কানে কি জানি বললেন। এক কথাই, কথা তো একটাই, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহ তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য। তুমি বাঘ কিন্তু মানুষের খাদেম, মানুষের সমস্যা সৃষ্টি করার জন্য নয় রে। তুমি তোমার জঙ্গলে চলে যাও, আমাদের ডিস্টার্ব করো না। এই বইলা তিনি যখন জঙ্গলের দিকে বাঘকে দেখে দিলেন, বাঘটাও জঙ্গলে চলে গেল। হাজারো মানুষজন দেখলো একটা ভদ্র মানুষের মতো লেজ নেড়ে নেড়ে বাঘটা জঙ্গলে চলে গেল। সুবহানাল্লাহ।